গতকাল রাতে হঠাৎ করে আপনাদের ভাইয়া এতগুলো মুরগি নিয়ে এসেছে, তাও আবার পিস পিস করে, প্রায় 40-45 পিস। আমি তো দেখেই অবাক হয়ে গেছি, বলা নেই কওয়া নাই। হঠাৎ করে অফিস থেকে এসেই বাইরে গিয়ে এতগুলো পিস পিস করা মুরগি নিয়ে এসেছে। কে আসবে বাসায় আমি তো কিছুই জানি না, আমাকে বলার প্রয়োজনে মনে করেনি। এসেই বলতেছে সব কিছুই নিয়ে এসেছি, চিকেনগুলো ধুয়ে ফ্রাই করে নাও। তারপরেও বলছে না যে কেন এনেছে, কেউ আসবে নাকি, কী সমাচার, সব কিছুই থাকছে কিন্তু এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, অনেক 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 ভালো লাগবে। আর এই মুহূর্তে শুরু থেকে যারা ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে আপনাদের ভাইয়া এতগুলো চিকেন কেটে কুটে নিয়ে এসেছে। আর রাত বেজে গেছে প্রায় 9টা। এত রাতে আমি এতগুলো মুরগি কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। বাসায় কোনো মেহমান আসবে কিনা সেটাও জানি না, তাও আবার এত রাতে। যাই হোক, আমিও কোনো কিছু না বলে চিকেনগুলোকে ফ্রাই করতে নিয়ে বসে গেলাম রান্নাঘরে। আর ভাবছি কেন আমাকে দিয়ে এতগুলো চিকেন এভাবে ফ্রাই করে নিচ্ছে। দুই একবার প্রশ্ন করেছিলাম, সে বলল ক্রমশ প্রকাশ্য, যা বলেছি সেইভাবে কাজ করে যাও। সেজন্য আর বাড়তি কোনো কথা না বলে আমি আমার মতো কাজ করে গেলাম। চিকেনগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর একটু ডিপ ফ্রাই করতে বলেছিল, সেই জন্য আমি একটু ডিপ ফ্রাই করে নিলাম। তো ফ্রাইগুলো কেমন হয়েছে সবাই কিন্তু একটু বলবেন ঠিকঠাক আছে কি না। আর এই তো প্রথমে যে তেলগুলো দিলাম, এটা কিন্তু একটা বাবুর্চি স্টাইলের টিপস বলতে পারেন। পলিথিন খুলে তেল দেওয়ার চাইতে গরম কড়াইয়ের উপরে তেলের পলিথিনটা রাখলেই কিন্তু তেল বের হয়ে যাবে। তো প্রথম ওই ভিডিওটা আমার অনেক ভালো লাগছে। ফ্রাই করা চিকেনগুলো এখন তুলে নিচ্ছি, আর খুব সুন্দর ফ্রাই করা হয়ে গেছে। এখানে মোটামুটি 40-45 পিস হচ্ছে চিকেন ছিল। এরপরে হচ্ছে ডিম সিদ্ধ করে ডিমগুলোকেও ফ্রাই করে নেওয়া হবে। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিল, বলছিল যে তুমি এক পাশে গিয়ে দাঁড়াও, এগুলো আমি ফ্রাই করি, তোমার অনেক কষ্ট হয়ে গেছে। কারণ এই এতগুলো চিকেন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে অনেকটা টাইম লাগছে। তো সেটা যেহেতু এখন ঠান্ডার দিন, তো সেই জন্য আপনাদের ভাইয়া বললো যে ঠিক আছে, বাকিটা হচ্ছে আমি ফ্রাই করি, তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো। তো চিকেনগুলোকে ভাজার পরে ওই তেলের ভিতরেই ডিম সিদ্ধ করে তারপরে খোসাগুলো ছাড়িয়ে ডিমগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমি 1 লিটার তেল দিয়ে হচ্ছে 45 পিস মুরগি ফ্রাই করেছি, তারপরেও তেল ছিল। তারপরে হচ্ছে সেই তেলেই ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর অনেক বেশি বেশি রান্না দেখলে অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে অনেক দিন হলো চিকেন ফ্রাই খাও না, আজকে তোমাদেরকে ইচ্ছা মতো চিকেন ফ্রাই খাওয়াবো, ডিম খাওয়াবো, পোলাও খাওয়াবো, মাংস খাওয়াবো। তো কারণটা কি সে বলতেছে না, আর এতগুলো কি আমরা খেতে পারবো নাকি বলেন তো, আমরা কি এতটাই বোকা হয়েছি? কেন এতগুলো ডিম সিদ্ধ করে ভেজে নেওয়া হচ্ছে, তারপরে চিকেন ফ্রাই করে নিচ্ছে, এখনও সে আমাকে বলেনি। শুরু থেকে দেখতে দেখতে শেষ পর্যন্ত গেলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কেন আমাকে দিয়ে সে এই কাজগুলো করায় নিছে। তো যাই হোক, ডিমের পিসও ওই রকমই 45টার মতো ডিম, আর সিদ্ধ করার পরে 4-5টা ডিম তো একদম কুসুম টুসুম বের হয়ে গেছে, সেগুলো একদম বাতিল বাক্স। তারপরেও ওগুলোকে আলাদা ফ্রাই করে দিয়েছি, সেগুলো আলাদা পলিথিনের ভিতর রেখে দিয়েছি, যেগুলো কি করবা তোমার ইচ্ছা। তো যাই হোক, এই কাজগুলো করার জন্য এই যে এত বড় একটা নতুন কড়াইও সে কিনে নিয়ে আসছে। ঘরে বসে এডিট করার মতো কোনো উপায় নাই, চারপাশে এত রাস্তার গাড়ি ঘোড়ার শব্দ, বিভিন্ন মাইকিং, এগুলো চলতেই থাকে হরদম। তো এগুলোর জন্য আসলে ভয়েস দেওয়াটা খুবই যে সমস্যা হয়ে গেছে। যতই চেষ্টা করি যে একটু নয়েজ যেন না থাকে, তো আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো এই তো সেদিন হচ্ছে স্বপ্ন থেকে ভুঁড়ি নিয়ে এসেছিলো, একদম কেটে বেছে রেডি করা, শুধু বাসায় এসে হচ্ছে ভুঁড়িগুলোকে রান্না করতে হবে সেই রকম প্রসেসে। খুব সুন্দর করে সিস্টেম করেছে স্বপ্ন, অনেক ভালো লাগছে। এত কষ্ট করে আর আরাম থেকে এত কষ্ট করে আর
ভুঁড়ি কিনে এনে পরিষ্কার করব না, সরাসরি এখন স্বপ্ন থেকে নিয়ে আসব। তো ভুঁড়ি ভাজা কার কার পছন্দ সবাই কিন্তু একটু কমেন্টে বলে যাবেন। আর এখন বলি হচ্ছে এতগুলো চিকেন কেন নিয়ে এসেছে, এতগুলো ডিম কেন নিয়ে আসছে। আপনাদের ভাইয়ার অফিসে একটা অফিসিয়াল প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে হচ্ছে চিকেন রোস্ট হবে আর হচ্ছে ডিম ভুনা হবে বা বুটের ডালের সাথে রান্না করবে। তো যেহেতু আমার বাসায় হচ্ছে সাপ্লাই গ্যাস, অফিসে যেহেতু সবাই লাকড়ির চুলায় রান্না করবে, সেই জন্য আমার বাসা থেকে এই চিকেনগুলোকে ফ্রাই করে নিয়ে যাওয়া হবে আর ডিমগুলোকে সিদ্ধ করে ভেজে নিয়ে যাওয়া হবে, আর বাকি রান্না অফিসেই হবে। তো এই ছিল আমার শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই তো গোপন কথা। তো আমি সত্যি সত্যি ভেবেছিলাম যে হয়তো কোনো মেহমান টেহমান আসবে আগামীকাল, সেই জন্যই হয়তো আমাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আসলে কেউ আসবেও না, এগুলো হচ্ছে অফিসিয়াল ছিল। তো যাই হোক, শেষমেশ হচ্ছে ষাটি মাছের ভর্তা করলাম, অর্থাৎ টাকি মাছের ভর্তা। এই ভর্তাটা কার কার পছন্দ। শেষমেশ একটা হাসির কথা বলে ভিডিও থেকে বিদায় নিব। সেদিন আপনাদের ভাই একটা বেগুন ভর্তা করেছিল, নুনের পরিবর্তে হুইল পাউডারের গুঁড়া দিয়েছিল, তাও আবার আমাকে চাখতে দিয়েছে। আমি দেখি যে কেমন তিতা তিতা লাগতেছে, সেও চেখে দেখছে কিন্তু কিছু বলতেছে না যে আমি কি বলি। তারপর আমি বললাম কি ব্যাপার, লবণের পরিবর্তে কেমন যেন একটু বিজলা বিজলা, কেমন যেন নোনতা নোনতা টক টক, তোর ভাব কি, এটা কি দিছো? তখন বলতেছে এই যা, লবণের পরিবর্তে হুইলের গুঁড়া দিয়ে বেগুন ভর্তা করছি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।